চলুন আজ দেখা যাক পশ্চিমবঙ্গের সুগঠিত সুন্দর একটি জেলা, যে জেলার সৌন্দর্য আপনারা সবাই জানেন। সেই জেলার সুন্দর স্থানগুলো অর্থাৎ ভবন কেন্দ্রগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। তবে চলুন দেখা যাক। আমরা ১ নম্বরে রেখেছি ব্যান্ডেল চার্চকে। অতি প্রাচীন, অতি সুন্দর, মনোরম একটি চার্চ, যেটা আপনাদের মনকে সত্যি একটু অন্য রকমের পরিবেশ দান করে। ২ নম্বরে হুগলি ইমামবাড়া। এই স্থাপত্যটি হুগলির একটি অন্যতম নিদর্শন। ৩ নম্বরে রেখেছি সবুজ দ্বীপ, যেটি হুগলির একটি অন্যতম ভবন কেন্দ্রিক স্থান এবং অন্যতম আকর্ষণীয় জায়গা এই সবুজ দ্বীপ, যেটি প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে। ৪ নম্বরে হংসেশ্বরী মন্দির। এটি হুগলি জেলার একটি বিখ্যাত মন্দির। জয় বাবা ভোলানাথ। আপনারা সবাই জানেন হুগলি জেলাতে অবস্থিত বাংলার বিখ্যাত তারকেশ্বর মন্দির। এই মন্দিরের কথা আর কি বলবো, আপনারা সবাই সবকিছুই জানেন। এখন দেখতে পাচ্ছেন ইনস্টিটিউট ডি চন্দননগর। বইয়ের পাতায় পড়েছি কম বেশি, ইতিহাসে নানা তথ্যই চন্দননগরকে নিয়ে উঠে এসেছে। কিন্তু এই চন্দননগর আরও কিছু কাজের জন্য বিখ্যাত। তার মধ্যে একটি হচ্ছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর জন্য এই চন্দননগর বিখ্যাত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। তা আপনি যদি পারেন এই জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগর থেকে ঘুরে আসতে পারেন। এখন দেখতে পাচ্ছেন বাড়ি মসজিদ অ্যান্ড পান্ডুয়া মিনার। এটিও হুগলি জেলার একটি ঐতিহাসিক স্থান। এটি হচ্ছে হুগলির একটি অন্যতম বিখ্যাত বাড়ি, কালীবাবুর বাড়ি। এখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন। অতীতের ঐতিহ্য, অতীতের কারুকার্য সবকিছু পেয়ে যাবেন এই বাড়িটির মধ্যে। ১০ নম্বরে রেখেছি নন্দদুলাল টেম্পল। এটিও হুগলি জেলার একটি বিখ্যাত মন্দির। এটি হচ্ছে KMDA পার্ক বা ওয়ান্ডারল্যান্ড পার্ক। হুগলি জেলাতে অনেকগুলো পার্ক আছে, তার মধ্যে আমরা একটিকে তুলে ধরেছি। সবগুলো তুলে ধরা এই একটি ভিডিওর মধ্যে সম্ভব নয়, তাই আমরা একটি তুলে ধরেছি। এর মধ্যে একটি উল্লেখযোগ্য পার্ক হলো অ্যাকুয়া মারিনা। ১২ নম্বরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। অতি প্রাচীন সেই রাজবাড়ি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ইতিহাসকে সাক্ষী রেখে এখনো দাঁড়িয়ে আছে ক্লক টাওয়ার। আপনি গিয়ে এটি দেখতে পারেন, দারুণ একটি ঐতিহাসিক স্থাপত্যকর্ম। রাধা বল্লভ টেম্পল অব বল্লভপুর হুগলি জেলার একটি অন্যতম এবং বিখ্যাত মন্দির। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান হচ্ছে কামারপুকুর, আর এই কামারপুকুর হচ্ছে হুগলি জেলারই একটি জায়গা। তাই আপনারা এখান থেকেও ঘুরে আসতে পারেন। সুন্দর জায়গাটি নিজের চোখেও দেখে আসতে পারেন। শ্রীরামপুর কলেজ, ইতিহাসকে সাক্ষী রেখে এখনো দাঁড়িয়ে আছে সেই শ্রীরামপুর কলেজ। ভিডিওটি কেমন হলো, আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অল করে দিন। লাইক শেয়ার করতেও ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকুন।